অন্তরে পীড়িতের আগুন ধরাইলা ইদিয়া মন গারিলা ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা হাই কি দিয়া মন গারিলা ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। চলে যাচ্ছি এমন একজন ব্যক্তি কাছে যিনি খুব মনোযোগ সহকারে আজকে অনুষ্ঠান উপভোগ করতেছে। ব্যক্তি বলবো না, আমি একজন ম্যাডাম কাছে চলে যাচ্ছি। ম্যাডাম আপনি তুলবেন, আপনি জি 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 উনি একজন ব্যাংকের মতো তালি হবে। আসেন সামনে চলে আসেন, সামনে চলে আসেন ম্যাডাম, নিয়ে আসেন দেখি কি করছেন। এইটা মুখস্থ নাই, এটা কোনো কথা হলো? আসেন 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 ম্যাডাম চলে আসেন। একদম সহজ জিনিস পড়ছে। জি বলেন কি করতে? আমার সোনার বাংলা আমি ভালোবাসি। জাতীয় সঙ্গীত। জি জি জাতীয় সঙ্গীত। ম্যাডাম চেঞ্জ করব? না না বলেন, আমরা হেল্প করব। আচ্ছা আমরা টপিক চেঞ্জ করব, কোনো সমস্যা নেই, পরেরটা করতে হবে, কিন্তু না করতে পারবেন না। না না উঠা না না ওটা আর বেশি নাই, কিন্তু আর মাত্র 5-6টা আছে, যারা অংশগ্রহণ করবেন না তারা লস করবেন। বলেন ম্যাডাম, আপনি বলেন। 30 সেকেন্ড কান্না করুন। 30 এটার জন্য আমার ছেলেকে দরকার ছিল, যখন আমার ছেলে ঘুমাচ্ছে ও থাকলে খুব ভালোভাবে কান্না করতে পারতো। আমরা কিন্তু ধরে ধরবো, বিচার করলে ধরে ধরেন, কিন্তু 30 সেকেন্ড কাটতে হবে। বলেন বলেন কাল না কাল হয়তো বা স্বামীর সাথে মানে ছেলের মাও কাঁদবে। তুমি এরকম কেন করলে আমার সাথে? আমি তোমাকে এতটাই বিশ্বাস করি, কেন আমার সাথে এরকম করলা? বাকি আছে। না, এটা আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তুমি কি চাও আমি তোমার জন্য এখন ফাঁসি দেই? চোখে কিন্তু পানি আসে নাই, কি কান্না করলেন? আচ্ছা আমাদের কিন্তু আর বেশি নাই, দিব আচ্ছা, এই পর্যায়ে আমরা ছোট্ট শিল্পীর গান শুনবো। ছোট্ট শিল্পীর একটা গান শুনবো। ও অবশ্যই অবশ্যই অবশ্যই। আসো 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 চলে আসো মা, আসো আসো মা, আসো, আসো, আসো। আসো আসো আমাদের ছোট্ট শিল্পীর জন্য তালি হবে জোরদার। আমাদের ছোট্ট মা একটু সুন্দর গান গিয়ে শোনাবেন। দেখা দিই ধরো ধরো, দোনো হাত দিয়ে ধরো, দোনো হাত দিয়ে ধরো, মুখের সামনে না। দুই হাতে ধরো, দুই হাতে ধরো। জীবনের গল্প। গল্প এত ছোট নয়, আরো কাছে। গল্প এত ছোট নয়, নিশা ফুরিয়ে যাবে, হাসতে হবে, হাসতে হবে, হাসতে হবে, হাসতে হবে।
জোরদার তালি হবে। ছোট্ট মামুনির জন্য দাঁড়া। মামুনির জন্য সবাই একটু জোরদার তালি হবে। মামুনির গানে আমাদের এই বোর্ডে যিনি এই জাহাজে যিনি দায়িত্বে আছেন বা যিনি জাহাজের সিও আমাদের সুমন ভাই, উনি ওর কণ্ঠ শুনে আমাদের শিবন ভাইকে অনুরোধ করছে মামুনিকে যেন 500 টাকা বকশিশ দেন। আমি শিবন ভাইকে বলবো মামুনির জন্য গিফটটা দেওয়ার জন্য। তোমার নাম কি? আরাধ্যা, তাই না? নিঃসন্দেহে মানে আজকের অনুষ্ঠানে আমি বলবো যে ও চমৎকার একটি গান গেয়েছে এবং এই ছোট্ট মানুষটা যে সাহস দেখিয়েছে আমরা অনেক করতে পারিনি। আর এটা নিঃসন্দেহে চমৎকার এবং শুয়েছে। মানে আমি এটা কেন বললাম, সুমন ভাই মনে হয় এখানে নাই। আমি জানি সুমন ভাই কেমন মানুষ, আমি জানি সুমন ভাই হয়তো আরো বেশি টাকা দিত এখানে যদি থাকতো। তো যাই হোক, সুমন ভাই আমাকে বলেছে যে আপনি যদি কারো প্রতি খুশি হন, কেউ যদি ভালো কিছু করে, অবশ্যই তাকে উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য কিছু দিবেন। তো আমি শ্যানন ট্যুরস এন্ড ট্রাভেলস এর আমাদের যে এমডি বা সিইও বলি, সুমন ভাইয়ের পক্ষ থেকে আরাধ্যকে 500 টাকা আমি দিচ্ছি। আমাদের টাকাও থ্যাংক ইউ বলো। ধন্যবাদ আরাধ্য। মানে ভাবি যে কান্নার আচ্ছা, আমরা একটু দ্রুত করবো, অলরেডি 11টা 5 বেজে গেছে। হ্যাঁ, বাবা হিসেবে ভাবি যে কান্নার বিষয়টা ছিল তার হতাশ, তো হতাশ থেকে আমার মানে মনে আসলো যে আমার মেয়ের একটা গান আছে যেটা এটার সাথে ম্যাচ করে। ধন্যবাদ। আর দেন আসছে যখন তুলে নিয়েছি বাবাও ছাড়বে না। আমি বলি মেবি বৌদিকে লাগবে। হ্যাঁ, আমি জানি বৌদিকে লাগবে। প্রেমিকা অভিমান করেছে, তার মান ভাঙানোর জন্য চেষ্টা করতে হবে। বেছে নিতে পারেন, বৌদি ছাড়াও ইচ্ছা করলে অন্য কাউকে বেছে নিতে পারেন। আপনারা কি চান যে বৌদি ছাড়া অন্য কেউ আসবে? বৌদি লাগবে। আচ্ছা, বৌদি ছাড়া কারা হাত তোলেন? বৌদি ছাড়া হাত তোলে নেই, অর্থাৎ বৌদির কথা ভালোবাসা আছে। একটা ভালো গানও তো আসতে পারতো। যাই হোক, আমরা টুকটাক নাট্যশিল্পী, কিন্তু আমার বউ আবার কলেজের লেকচারার, তো এই জন্য সে তো আর এই বিষয়ে অভ্যস্ত না। তারপরে যা হোক, আমি শুধু দাঁড়িয়ে থাকতে পারবো। দাঁড়া থাকলে তো অভিনয় হবে না, তো না করলে তো হবে না। ওকে, ধন্যবাদ। একটু রাগ থাকতে হবে, তারপরে সে রাগ ভাঙানো বাড়ির যেভাবে রাগ দেখান না, রাগ দেখান না, বেলনা টেলনা ব্যবহার করেন না। তোমার সত্য কথা বলতে উনি বেশি রাগ দেখায় না, হঠাৎ এজন্য রাগের ইটা আছে। ঠিক আছে, রাগ একটু দেখায়, সেটা হচ্ছে অনেক রাত করে যদি বাড়ি ফিরে তখন মনে করেন আগে একটা সময় ফিরছে। আচ্ছা ঠিক আছে। এটা তুমি কি করেছো? এত রাস্তায় জ্যামের অবস্থা ঢাকা শহর থেকে আমার সিরাজগঞ্জে বেশি। বিশ্বাস করো, এই জন্য সেই 8টার সময় রওনা দিছি, আমার 5 মিনিটের রাস্তা 2 ঘন্টা লাগছে। যত সমস্যা সব শুধু তোমারই হয়, আর কারো সমস্যা থাকে না। কিভাবে বুঝাই? বাকি ঘন্টাগুলো কি করছো ওটা জিজ্ঞাসা করে। শোনো, বাকি 3 ঘন্টা কি করছে? এই মানে কি বলবো, উপর আল্লাহর পুরা কসম, ঠিক আছে? বিশ্বাস করি না। এই যে এই ভাইয়ের মাথার উপর হাত থেকে, ঠিক আছে? তারপরে আমি বিশ্বাস করি না। যমুনার পারে একটু যাই নাই, আমি পুরা সময় ওই যে রাস্তায় ছিলাম। 5 মিনিট সময় একটা পুরা জ্যাম, সেখানে পরে আর্মি রাইছে। বিশ্বাস করো না, একদম বিশ্বাস করা যায় না, বলাই যাবে না। মোবাইলে কার সাথে বসে বাদাম খেয়েছি সেটা বলো। আমি জীবনেও যমুনার পারে কোনো মেয়ের সাথে বাদাম খাই নাই। কে বলবে সেটা? এটা জীবনেও খাই নাই, ফুচকা খাইছিলাম আর কি। হয়তো তার মানে এটা করে, যার কারণে এত রাত হয়। যাই হোক, এত রাগ থাকতো না। দেখো তো আমার যা কিছু আছে তোমার জন্য। এই যে 20 লাখ টাকা আমি
এই ই করছি ই বিজনেস করছি হ্যাঁ। ভাই করছি না করছো করছো ওইটাও তো হ্যাঁ নামে নাকি আচ্ছা আচ্ছা তাহলে কত ই? এত ই হয়েছে তোমার সব কিছু দিয়ে দিছি আর একটা প্রয়োজনে সত্যি নাই না তুমি ধন্যবাদ সবাইকে সন্তোষ নিয়োগী এই আমরা এটা মানবো না, আর কটা আছে? আমরা এটা মানবো না। সুমন ভাই ভাবি কই, ভাবিকে নিয়ে আসেন। আচ্ছা আর বেশি না, আমরা আরেকজনকে দিয়ে যাচ্ছি। আমার সামনে এক ভাই বসে আছে, খুব খুব মজা করতেছে। ভাই আপনি এটা উঠাবেন। আপনি ভাবিকে ডাকেন। ভাই না না, অসুস্থ হলে হবে না, এসে বসে থাকতে হবে। তার যাও বলো কি যে বাবা ডাকে, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও, দ্রুত যাও। আমার কথা বলো, শিপন ভাই ডাকে, তাড়াতাড়ি যাও, আসতে হবে, তাকে কোনো কিছু দিব না। ভাই তোকে সহজ জিনিস পড়ছে, ভাই একদম সহজ জিনিস পড়ছে। ভাই পড়েছে ছোটবেলার যে কোনো একটা কবিতা আবৃত্তি করতে হবে, ছোটবেলার কবিতা। হ্যালো সম্মানিত উপস্থিতি, আসলে কবিতা তো অনেক বলা যায়। তো আমি অবশ্য একটা কবিতা পারি, কিন্তু বিভিন্ন স্টাইলে বলতে পারি। কিন্তু কতদূর ভালো হবে সেটা জানি না, কিন্তু চেষ্টা করছি আর কি। তো কবিতার নাম হচ্ছে কবর। ঠিক আছে, লেখক হচ্ছে জসিমউদ্দিন। তো যে একটা ফাংশনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে, তো ওখানে বিভিন্নভাবে বিভিন্ন বক্তারা আসছে বিভিন্ন উপস্থাপন করার জন্য বা কবিতা আবৃত্তি করার জন্য। তো প্রথমে একজন আসছে, উনি ভদ্র শিক্ষক মানুষ, তিনি এসে কবিতা পাঠ করছেন। কবর, জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। উনি এসে যে কিছুক্ষণ ইয়া করে চলে গেল। তো এরপরে আসলো একজন রাজনীতিবিদ, তিনি এসে তাকে ওই কবর কবিতা বলার জন্য বলা হলো। তিনি তার মতো করে বলল, কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। সম্মানিত উপস্থিতি, তারপরে উনি চলে গেলেন। উনি যাওয়ার পরে একজন কিছু পুরুষ থাকে যেগুলো মেয়েলি বলা হয়, বাংলা কথায় হিজড়া। আসলে ওইভাবে পারবো না, যতদূর পারি চেষ্টা করবো। তো হিজড়ার কোয়ালিটি এসে উনি শুরু করলো, কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবরের ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক ছিল, তো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর বেশি না, আর মাত্র 4 জন ব্যক্তি আছে যারা আসলে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো আমি এই দিক থেকে আমি একটু ভাবির কাছে যাব। আমাদের এক ভাবি পলাইছে, এইভাবে পলাইলে হবে না। ভাবি, ভাবি, এই তেমন কোনো টপিকস নাই এখানে। আসেন আসেন আসেন। আপনি যেটুকু পারেন সেইটুকু চলেন, আমি জানি আপনি পারবেন। ভাই অনুমতি দেন, অনুমতি দেন, নাহলে কিন্তু ভাই আসতে হবে শেষ পেশে। ভাবি অথবা ভাই, দ্রুত দ্রুত সিদ্ধান্ত নেন। কে আসবে? সময় কম, সময় কম। একজনে আসতে হবে। কে তুলবে, কে তুলবে? ভাবি অথবা ভাই, কে তুলবে? ভাবি হাত দিয়ে ফেলান, বাচ্চা। এখানে একদম নর্মাল জিনিস আছে। দ্রুত 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 দ্রুত। আরে 1000 টাকা পুরস্কার, বুঝতেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ভাবি তোলেন, আপনি না পারলে ভাইকে দিবেন। ভাই বলেন, আমি নাম দিয়ে যাবেন। ভাই আসেন, ভাই আসেন। ভাবি তুলে ভাইয়ের কাছে দিয়েছে। হ্যাঁ, এটা আসলে একদম বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে। আসেন।
আসেন, আমরা বলি সবাইকে চলে আসুন মঞ্চে। বিষয়টা আমি বলি, হ্যাঁ বিষয়টা হচ্ছে এখন আমরা ভাবির নামটা পরিবর্তন করে দিব। ভাবির নামটা জানি না, ভাবির নামটা জান্নাতুল ফেরদৌস, অনেক সুন্দর নাম, কিন্তু কিছু সময়ের জন্য ভাবির নাম আমরা চেঞ্জ করে দিব। আপনি চাঁদনিকে ভালোবাসেন, তাকে না পেলে আপনি বাঁচবেন না। চাঁদনির বাবাকে বলতে হবে চাঁদনিকে তার হাতে তুলে দিতে, অর্থাৎ একজন বাবা সাজতে হবে আর ভাবি বাবার পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ভাই হচ্ছে তার বাবাকে অনুরোধ করবে সে চাঁদনিকে ভালোবাসে, চাঁদনিকে যেন তার হাতে তুলে দেয়। আপনি ইচ্ছা করলে বেছে নিতে পারেন, বাবা হিসাবে কাউকে নিতে পারেন, মুরব্বী হিসাবে রাখতে পারেন। ভাবি বাবা রেডি, চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন। আপনার মেয়েকে ডাকেন, আপনার মেয়েকে ডাকেন, আপনার মেয়েকে নিয়ে আসেন। আপনি বাবার পিছনে যান। এখন মা হয়ে গেছে। চাঁদনি ভাই হেনা বলতে পারেন, হেনা। আপনি বাবাকে বলেন যে আমি বাবার কাছ থেকে শ্বশুরকে বলেন, শ্বশুরকে বলেন ভালোবাসেন। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি চাই আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো এবং তাকে কোনো কষ্ট দিব না। আপনার মেয়েকে আমার কি করো তুমি? আমার মেয়েকে কি খাওয়াবে, কি পড়াবে? রাখতে নাই, আসে আমার মেয়েকে চাচ্ছ। কি জব করো তুমি? আমার মেয়েকে দেখছো? আমার মেয়ে লম্বা চড়া মাশাআল্লাহ, ঢকের নকশায় সুন্দরে আমি দেখছো? ইঞ্জিনিয়ার এবং বিএস ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমি যে টাকা রুজি করবো সব আপনার মেয়ের হাতে তুলে দিব। তোটা আগে পরিচয় দিবে না, তুমি কি করো? আমার মেয়েকে পালন করছো, তুমি খাওয়াতে পারবে কি দিতে পারবে? তারপর ঠিক আছে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। আমার মেয়ের কাবিন দিতে 20 লক্ষ টাকা। পারবা? 50 লক্ষ টাকা আপনার মেয়ের। তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসো, আমি তোমার হাতে তুলে দেবো না এমনি। আমার বাবা নাই, ঠিক আছে? আমার বাবা, ঠিক আছে? ঠিক আছে, আমার তো বাবা ভালো থাকবে, বেঁচে থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। ছেলে ইঞ্জিনিয়ার না, আমি এই পর্যায়ে একজনকে পেয়ে গেছি অলরেডি। শ্বশুর পড়ে গেছে। যার কাছে যাবো সে আসতে হবে। আমি যার কাছে আচ্ছা, যাচ্ছি আমি বলি আর মাত্র 3টা মনে হয় আছে, হ্যাঁ আমি এই সুযোগ কেউ মিস করবেন না। 1500 টাকা আমি প্রথম যার কাছে পুরস্কার। যাচ্ছি সে আসতে হবে। এখন আমি চলে যাবো একজনের কাছে। আমরা এখন চলে যাচ্ছি একজনের কাছে, সে হচ্ছে ইউনি। আপনি 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 তালি হবে না তো? তাহলে নেন। ভাবি একটু তোলেন, ভাবি তোলেন। একটু উঠান তো চলে আসছে আপনার কাছে। উঠান খুব সহজ জিনিসও আছে। উঠান। আচ্ছা রাজীব ভাইকে বলবো, রাজীব ভাইকে বলবো। রাজীব ভাই কই? আচ্ছা হবে না, পিস্তল ভাই, হাজবেন্ড বিচারক, এটা হবে না। ও আচ্ছা। আব্দুল আছে, আমি আজ চলে যাচ্ছি। আমি এইখানে আলহাজ ভাই আছে, তালি হবে আলহাজ ভাইয়ের জন্য। ও ভাই চলে আসেন, চলে আসেন। আলহাজ ভাইয়ের জন্য তালি হবে। অবশ্যই তালি দেন, সবাই তালি দেন। তালি দিয়েও কাউকে আনতে পারি না। আর মাত্র 3টা আছে, 2টা আছে মনে হয়। 3টা। আচ্ছা স্বেচ্ছায় হাত উঁচু করেন তো, কে তুলতে চান? মেয়ে এবং ছেলে কে তুলতে চান? আনবাক্তম ইসমাইল ভাই, ইসমাইল ভাই। এই যে ভাই সামনে একজন আছে, চলে আসেন। রফিক খারাপ করছে এখন একজনের যে রিভিউ করছে আর কি। রিভিউ করতে বিচারক মণ্ডলী অলরেডি বিচার করে ফেলছেন। সামনে যান। অভিনয় করতে হবে। আপনি একজন ভিলেন, ভিলেনের অভিনয় করতে হবে। সবাইকে ভয় দিতে হবে। কাবিলা না হচ্ছে আপনি আপনার যে মূল ভিলেনের ক্যারেক্টার সেটাই করেন। এই রাজ্য আমার, এই রাজ্য আমি ছাড়া আর কেউ চালাতে পারবে না। এখানে লঞ্চ গার্ড আছে,
এখানে ফেরিঘাট আছে, এই ঘাট সব আমার। তোদেরকে যা বলছি তোরা তাই করবে। তোদেরকে বলছি প্রত্যেক লঞ্চ ঘাট ফেরিঘাট থেকে 10 লাখ করে টাকা নেবে। আর যদি কেউ না শোনে তাহলে একবারে চান্ডে বান্ডে কলেজ হয়ে যাবে। আমার সম্বন্ধে তোদের কোনো ধারণাই নাই যে আমি কেমন ধরনের জিনিস। সালা মারবো এখানে, লাশ পড়বে সুন্দরবনে, পানিতে পড়লে ফিনিশ। আসসালামু আলাইকুম। চমৎকার অভিনয় করেছেন। আমাদের আর মাত্র 2টি আর কি টোকেন আছে, তো আমি চাচ্ছি যে এই 2টি টোকেনের শেষ হওয়ার আগে আমরা আরেকবার একটু গানে ফিরে যেতে চাচ্ছি। হ্যাঁ, গান শুনবেন সবাই? আচ্ছা, আমরা আমাদের শিল্পীর কাছে আরেকবার একটু ফিরে যাই। হ্যাঁ ঠিক আছে। কি গান হবে? আমি তো সবসময় যাচ্ছি, গলা দেখে গান হবে না। ভেঙেছে ভিঞ্জর, বেড়েছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, তীরেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ও তীরেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ভেঙেছে ভিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নিজেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ও নিজেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। যদি বৈশাখী জল ভেঙে দেয় গানের আসর, তবু যদি পাখির গান থেমে যায় আকাশ কি দেবে বিদায়। হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, তবু যদি পাখির গান থেমে যায় আকাশ কি দেবে বিদায়। তবে কি হৃদয়ে লেনা দেনা কেউ তা হাতে রাখে না। তবে কি হৃদয়ে লেনা দেনা কেউ তা মনে রাখে না। পাখি বারে যেমন আলোতে রাঙাই জীবন, নতুন কথায় আজ প্রাণের সুর হয়েছে গানের নূপুর। তবু আশায় পাখি বারে যেমন আলোতে রাঙাই জীবন, নতুন কথায় আজ প্রাণের সুর হয়েছে গানের নূপুর। যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না। যেটুকু
হারিয়ে যেতে দেব না। এই ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি মত চেনা, নিজের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ও নিজের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। ও নিজের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজে জানে না। এর সাথে আমি একটু বিদায় নেওয়ার ঘন্টা বাজাবো। একটা গান কত যে সুবিন্ন আচ্ছা আচ্ছা আপনাদের দিচ্ছি। এর আগে অবশ্যই আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে, কারণ রাত্রে আপনাদের খেতে হবে। কিছু হয়তো বা খাওয়ার বাকি থাকে বা ওগুলো একটু প্রসেস যদি না করি গরম গরম একটু পরে আসবে। ভালো 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 একটু একটু ব্লুটুথটা আবার মানে হ্যালো হ্যালো আচ্ছা যাই হোক আপনারা সবাই একটা মানে ভালোবাসার সঙ্গীত গাই মনে মনে বা সবার সাথেই। এটাই হবে আমার লাস্ট পরিবেশনা, তারপরে চলে যাব। আরেকটা মাইক্রোফোন আছে না? হ্যালো হ্যালো সবাই গুনগুন করি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি যাই গো, আমারও পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। আমি তোমার বিরহে, আসলে গলা বসে যাচ্ছে আর ঠান্ডায়। যাই হোক অনেক ভালো লাগলো আপনাদের সাথে মজা করে। সবাইকে আরো অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রীপুর প্রজনের পক্ষ থেকে। আসলে আমার একদমই সময় একদম লাস্টের দিকে, ঠিক আছে? না না তারপরেও অনেকে বাচ্চারা আছে, খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে? এটা আসলে আমাদেরও দেখতে হয়। যাই হোক যদি আপনারা খাওয়া দাওয়ার পরে আবার যদি এখানে এসে মজা করতে চান তখন আমরা ঘরোয়াভাবে আরো মজা করবো, সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের জন্য সারা রাত উনি একটা কারাওকেতে একটা মেয়ে গান গাওয়ার বলছিল। আমি আসেন, আপনি আসেন। তাহলে আমরা সবাই একটু হাততালি দিই যে আসলে নিজে থেকে যারা প্রোগ্রাম করতে চায় বা সহযোগিতা করতে চায়, এটা যে সাধুবাদ জানানো উচিত। আসলে আমরা কেউ প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট আপনারা মজা করার জন্য বা একটু সময় যাতে আমাদের আর একটু ভালো কাটুক। সারাদিন এই জায়গায় নামা, ওই জায়গায় হাঁটা, এখানে রোদ্রে ঘোরা, এখানে এটা 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 এটা, লাস্টে যদি একটু বিনোদন না হয় মনের খোরাক। সারাদিন তো খাবার খাচ্ছি। যাই হোক তাহলে আমরা আবার একটু করতালির মাধ্যমে আমাদের মাঝে আরেকজন আসছে গান শোনানোর জন্য। ধন্যবাদ সবাইকে আবার।